যে কোনো কিছু হয়েছে কি মানে আপনার মূল সমস্যা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন যে আমল করলে মানে জামাতে গেলে আমল টামল করলে আপনার প্রবলেম মজা পাই না এখন। মজা পান না, আমলে স্বাদ পান না, তাই তো? আমলের স্বাদও পাই না, আমি কিন্তু ওই জিনিসটার ভিতরে থাকতে পারতেছি না, আমার শরীর খারাপ হয়ে যেতেছে। পরে কি করছেন এ পর্যন্ত? এ পর্যন্ত কিছু করি নাই, চেষ্টা করছি যে আল্লাহর দিকে। এখন রমজান মাসটা মোটামুটি এখন নামাজের দিকে, রোজার দিকে মোটামুটি ভালো কাটতেছে। আচ্ছা আচ্ছা, তারপর? এখন চিন্তা করলাম যে আমার ওয়াইফ বলো যে তা ফাসিল ভাইয়ের কাছে যাও, তুমি যে দেখো তোমার কি সমস্যা, কোনো দিকে তো কিছু হইতেছে না, বিদেশের জন্য কিছু হইতেছে না, ব্যবসার লস খাইতেছ। আচ্ছা, আপনার দুইটা পার্ট, হ্যাঁ? আপনার বিষয়টা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে বিদেশে উন্নতি হচ্ছে না, ব্যবসায় লস লস খাচ্ছেন, হ্যাঁ? আর যে বিষয়টা এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে যেটা আপনি আমাকে বলছেন যে ইমান আমলের প্রতি আপনার অনীহা তৈরি হয়েছে, তাই তো? মানে মজা পান না, আমলের স্বাদ পান না। এই জন্য যেটা আমাদের কাছে সলিউশন আমি যেটা বের করবো আপনার জন্য সেটা হচ্ছে, আমি একটা চেক দেবো একটু বলে আপনাকে, হ্যাঁ? তার আগে কিছু কথা কথা হচ্ছে এই মানুষের ভিতরে যে রূহ আছে, এই রূহ যদি কারোর শক্তি জাগ্রত হয়, সে আল্লাহর কাছে কাছে পৌঁছাতে পারে। এটা জানেন তো? অবশ্যই। একটা মানুষ সারা জীবন নামাজ পড়বে, যদি তার নামাজ দেহ দিয়ে হয়, তাহলে সেটা ব্যায়াম ছাড়া আর কিছুই না। কথা বলছেন? বুঝতে পারছি। আর একটা মানুষের নামাজ যদি এই অল্প সময় হয় কিন্তু রূহ দিয়ে হয়, মানে কপাল ঝুঁকে নাই, হুম। কপাল ঝুঁকছে, এটা মানুষ দেখছে যে ওর কপাল ঝুঁকছে, কিন্তু আল্লাহ দেখছে যে ওর রূহ ঝুঁকে গেছে। আমরা দেখতেছি একটা মানুষ সেজদা দিলে তার কপালটা ঝুঁকে যায় মালিকের কদমে, ঠিক না? আর মালিক আসলে এটা দেখেন না, মালিক দেখে যে তার রূহ ঝুঁকছে কিনা আমার কদমে। কথা বলছেন? এই হচ্ছে বিষয়টা। যদি কোনো মানুষের শুধু কপাল ঝোঁকে, দেহটা ঝোঁকে, দেখবেন সে নামাজে বেশিক্ষণ থাকতে পারবে না। কারণ দেহ দিয়ে নামাজ পড়লে 20 টাকার তারাবি পড়া সম্ভব না। সম্ভব? ঠিক। কথা কখনো সম্ভব না। আর যখন রূহ দিয়ে নামাজ পড়বে তখন 20 রাকাত না, 20,000 রাকাত নামাজ পড়লেও ওর ক্লান্তি আসবে না। কথা বুঝতে পারছেন? একটু সুগন্ধি করলো আর কি। সুগন্ধি আমরা ওই যেমন নিজে নিতাম। হ্যাঁ, ওই যে বাকুর। হুম। তো যাই হোক, এখন ভাইজান আমার কথাগুলো বুঝছেন? জি। আমাদের মানে আমি বলি আপনার, আমার কোনো দিকে ধরেন চুরি চেষ্টামি বা কোনো দিকে কোনো জিনিস যদি আমার কুমনে, মানে একটা জিনিস আছে না যে আমি এই জিনিসটা করবো, তখন আল্লাহর ডর আহে যে আমি এই জিনিসটা করলে মা আল্লাহ দেখবো, পাপ হইব, আমি ওই জিনিস থেকে সরে যাই না। মা কোনো মানে ওপেন ঘৃণা যে জিনিসটা, মানে কোনো মেয়ে দিয়ে বা খারাপ কোনো কথা বলা বা এরকম কিছু, এই জিনিসগুলো মানে ওপেন আমার কখনো পসিবল হয় না, মানে ওটা আল্লাহর ডর আহে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু রিসেন্টলি ওই যে যেটা বললাম যে আমার এই গুনার থেকে বাঁচতে আমি মানে কাউরে না জানাই, মেয়ের ফ্যামিলি জানতো, এই কারণে আমি বিয়ে করছি। বিয়ে করা অপরাধ নয়। মানে এই গুনার থেকে বাঁচতে আমি বিয়েটা মাশাআল্লাহ করছি। মাশাআল্লাহ, এটা তো অনেক ভালো দামি জিনিস। শুনেন, আমি আপনাকে বলি, একটা মানুষকে মানুষ হতে হলে অনেক কিছু কেয়ার করতে হয়। মানব দেহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শক্তি দিয়ে দিছেন, সে যদি এগুলো জাগ্রত করতে পারে, সে মানুষ না, সে নূরের তৈরি ফেরেশতা থেকে উত্তম হয়ে যাবে। কথা বলছেন? ওই যে আমি বললাম রূহ, আপনার রূহ যখন ঝুঁকে যাবে। আচ্ছা বলেন তো, এই আল্লাহর ওলি যারা ছিলেন, এরা দুনিয়া নিয়ে ভাবতেন? না। আসলে বিষয়টা এমন না যে ভাবতেন না, আসলে ভাবার সুযোগ পেতেন না। কথা বলছেন? দুনিয়ায় আছেন, দুনিয়া নিয়ে ভাববেন না, এটা অবাক করা বিষয়, এটা অলৌকিক। কিন্তু আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি যারা ছিলেন, এরা আসলে দুনিয়া নিয়ে ভাবার সুযোগ পান নাই, আল্লাহ তাদেরকে সুযোগ দেন নাই। আপনি যেটা বললেন যে গুনাহ হয়ে যাবে, গুনাহ হলে আমার অস্থিরতা তৈরি হয়, এটা হচ্ছে আল্লাহর নূর। এখনো ভিতরে, আপনার ভিতরে কি আছে? আল্লাহর নূর আছে। আর সেই, শুনুন, আল্লাহর নূর প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। কারোটা নিভু নিভু অবস্থা, মোমবাতি দেখেন, নিভে যায় নিভে যায় নিভে যায়, আবার জ্বলে ওঠে। তো প্রত্যেকটা মানুষের ভিতরে যার যত গুনাহের মানে পরিমাণ বেশি, তার ভিতরে নূরের অবস্থা কালো হয়ে যায়, নিভে নিভে অবস্থা, একসময় নিভেই যায়। ঠিক আছে? কিন্তু যার ওই নূর জাগ্রত আছে, সে চিন্তা করবে আমি গুনাহ করব, গুনাহ করতে ইচ্ছে করবে,
কিন্তু করে ফেললে তার ভিতরে অস্থিরতা তৈরি হবে। এটা হচ্ছে নফসে আম্মার, নফসে লাওয়ামা। নফস বোঝেন? নফস 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 3 প্রকার। একটা হচ্ছে নফসে আম্মারা, সে আপনাকে কিভাবে বেঈমান বানায় কবরে নেওয়া যায় সেদিকে কাজ করবে। সে আপনাকে সব খারাপ নিকৃষ্টতম যত কাজ আছে সব আপনাকে করাবে, ওর কাজ এটা। আমল করে করে আমল করে করে নফসের ঘাড়ে পাড়া দিয়ে যখন আপনি আমল করে 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 অনেক ত্যাগ স্বীকার করে একটা পর্যায়ে উঠবে, তখন নফসের লাওয়ামা হবে। আপনি গুনাহ করার আকর্ষণ জাগবে, কিন্তু করতেও ইচ্ছে করবে, করে ফেললে আপনাকে শাস্তি দিবে। কীভাবে শাস্তি দিবে? যেমন এমন ভিতর থেকে খারাপ লাগবে, আপনি ধুমড়ে মুচড়ে যাবেন। ওই খারাপ লাগা সারা দিন আপনার খারাপ দিন যাবে, যে আমি কেন করলাম, কি জন্য করলাম, ভিতর থেকে অনুতপ্ত। এই জিনিসটা আমি তো ফিল করছি যখন আমি হ্যাঁ, আপনার যখন সৌদি আরবে আমার মোটামুটি একটা ভালো গ্যারেজের ব্যবসা ছিল, মানে গাড়ি গ্যারেজের। আমার মোটামুটি আমরা 5 জন কাজ করতাম, মোটামুটি ভালো একটা এমন আমার ছিল, মানে কামাইতেছিলাম। তখন যখন হুট করে সবকিছু শেষ হয়ে যায়, তখন মানে আল্লাহর প্রতি আমার কিরকম যেন একটা হুট করে ওই দিনেই শুধু একদিনের জন্য মানে একটা অবিশ্বাসের মতো চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবিশ্বাসের মতো চলার পরে তার আমি নিজে নিজে রিয়েলাইজ করছি যে একদিন পরে এটা আমি রিয়েলাইজ করছি যে আমি খুব ভুল করতেছি। আমি তখন মানে তো ওই অবস্থা আমার খুব মনে হইতেছিল যে আল্লাহ তুমি কি আসো, আমি তোমাদের ডাকতেছি, তুমি আমার কাছে সাড়া দাও না, গেলে সত্যি কি তুমি আসো? তখন লাগলো যে মনে হইতেছে আমার, একদিকে মনে হইতেছে যে আল্লাহ আছে, আরেকদিকে মনে হইতেছে আল্লাহ উল্লাহ কিছু নাই, এটা সাময়িক একটা দুনিয়ার মোহমা। আচ্ছা আচ্ছা। তখন আবার 2-3 দিন পরে মানে 1-2 দিন যাওয়ার পরে আবার সবকিছু নর্মালাইজ রিয়েলাইজ হলো যে না, আল্লাহর প্রতি আমি ভুল করছি, আমি তওবা করছি যে আস্তাগফিরুল্লাহ, অতএব ইলাইহি, আল্লাহ আমাকে মাফ করুক, যে আল্লাহর আমি অবিশ্বাস করছি। দেখেন একটা বিষয়, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা ছোট্ট কথা বললে আপনি বুঝে ফেলবেন। আমি একসময় জিন পরির জন্য অনেক পাগল ছিলাম ছোটবেলা থেকে। এরপরে জিনকে দেখবো, তুলার সিধা চিকিৎসা করতাম। জিনকে দেখবো, এটা খুব শখ ছিল আমার। আমি জিন, আমার ওস্তাদরা এমন এমন সাধনা আমাকে দিয়েছে, ওগুলো আমার ওস্তাদ নিজেও করে নাই। এখন আমার পিছু পিছু তারা ঘোরে, তারা এখন আমার পিছু পিছু ঘোরে যে তুমি এগুলো কিভাবে সম্ভব, আমরা নিজেরা করি নাই, এত রিস্ক নিয়ে কিভাবে করছো। আমি কিন্তু কিছুই পাই নাই এই লাইনের, কিচ্ছু নাই। এই সাগরে মহাসমুদ্রে আমি তেমন কিছু পাই নাই, ক্ষুদ্র এক কোনাও পাই নাই। তো যাই হোক, পরবর্তীতে আমার মা মারা যাওয়ার আগে আমি একটা সাধনায় ছিলাম। স্ত্রীর সাথে থাকা যাবে না, মাছ মাংস দুধ ডিম কিছু খাওয়া যাবে না। এটা কি শরীয়ত মোতাবেক বা এগুলো সাধনা গেলে, এগুলো ইলমে মারিফতের বিষয়, তো এগুলো মানে শরীয়তে এটা না জায়েজ না, জায়েজ। কিন্তু কথা হচ্ছে আল্লাহর দুনিয়ার নেয়ামত আমি খাবো না কেন? যেখানে আল্লাহকে আল্লাহ বলতে হলে দুধ ডিম মাছ মাংস সব খাওয়া যায়, জিনকে আমি ডাকবো এগুলো না, ওখানে একটা বিষয় থাকে। হ্যাঁ, একটা মারিফতের একটা বিষয় থাকে। কিন্তু আমি আল্লাহকে আল্লাহ ডাকতেছি, আমি কোনো কিছু বাস নাই, বিচার নাই, কিন্তু আমি জিনকে সাধনা করার জন্য খাওয়া দাওয়া স্ত্রী পরহেজ ছেড়ে দিলাম। ঠিক আছে, স্ত্রী পরহেজ করলাম, এটা একটা এটা একটা অন্যরকম না, এটা একটা নিষেধাজ্ঞার মতো। একটা আছে হারাম, করাই যাবে না। একটা আছে নাজায়েজ, করলে পাপ হবে না। আর একটা আছে ঠিক না, মানে করা যাবে না, মাকরুহ বিষয়। তো এখন বিষয়টা ওই অটোওয়ালা সমস্যা নাই তো। এখন বিষয়টা হচ্ছে যে, তো আমি শুরু করলাম। শুরু করার পরে একটা পরী, ইরানের রানী, ইরান যে আয়াতুল্লাহ খামিনি মারা গেছে, ওই দেশে থাকে, ইরানের রানী একটা পরী, ওনার নেতৃত্বে কয়েক লক্ষ জিন কাজ করে। উনি একজন আল্লাহর খাস নিষ্ঠ বান্দি। হ্যাঁ, তো উনি কোনো কারোর কাছে ধরা দেয় না। সেই সাধনায় আমি নামছি, যাই না শুনে নামছি। বাংলাদেশের টপ লেভেলের অনেক বড় বড় আলেমরা, আর মনে রাখবেন এই বিদ্যা এলমে মারিফত, আলেম হওয়া সহজ, কিতাব পড়লে আলেম হওয়া যাবে। আলেম এক জিনিস, এলমে মারিফত আর এক জিনিস। যে আলেম হয়েছে সে যদি এলমে মারিফতের লাইনে হাঁটে, সে অনেক দূর আগে যেতে পারবে, তার অনেক কিছু জানা আছে। কথা বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আমার মা যেদিন মারা যায়, সেদিন আমার সাধনার অনেকগুলো দিন পৌঁছে যায়। তো আমি চিন্তা করলাম যে আমার মা মারা গেছে, কিছুক্ষণ পর দাফন করে ফেলবো। তো আমি এতদিন কষ্ট করলাম, যাক মায়ের লাশের সামনে বসে বসে আমলটা করে ফেলি। তো করছি। তো ওই রাত্রে একটা পরী, ওই যে পরীটা আমাকে নিশানা দেয়। তো আমার ওদেরকে দেখার মতো চোখ আমার ছিল না। তো যাই হোক, পরে আমার মা যেদিন মারা গেছে, ভাঙা মন ভাঙা হৃদয়, আমি এখানেও থাকি না, শ্বশুর বাড়িতে অবস্থান করছি, আমার ঘরটা ছিল ওই জায়গায়। তো সেখান থেকে আমি আইসা এই যে কাঁপা কাঁপা অবস্থায় এসে বসছি। পরে
ওই যে ইরানেরা দেখি যে ভাই কি বলবো, কয়েক লক্ষ জিনের এক বাহিনী। আমার তো অবস্থা মানে জীবনের প্রথম, মানে কি পরিমাণ যে কাঁপাকাঁপি শুরু হয়েছে আমার। যাই হোক, পরে উনি আমার হাত দিয়ে বলতেছে, বাবা তোমার মা মারা গেছে, আজকে থেকে তুমি আমাকে মা বলবা। তা আমি তো পুরো খুশি, পুরো দুনিয়াটা পেয়ে গেছি। তা মা মারা গেছে, এই কষ্ট একদিকে একটু ধুলিস্বাৎ হওয়ার মতো। তো যাই হোক, পরবর্তীতে তো ওনাদের অনেক দিয়ে আমি কাজ টাজ করতেছি ভালো, ওই যে জিতু টিতু বলেন ওদের ওইটা দিয়ে আমি শুধু ফু দিছি আর তাবিজ ফেলতে বলছি, আর কিছু বলছি? না ব্যাস, ওকে, শরীরে তাবিজও দিইনি, না তাবিজ ওকে, আমি বলছি তাবিজটা ফেলে দিবেন, বাকি কাজ আমি করতেছি। ব্যাস, আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। তো এখন আমি দেখলাম যে আসলে ইরানের রানী পরী, ওনার নেতৃত্বে কয়েক লক্ষ জিন কাজ করে। এটা আমারে ভাবাচ্ছে, তাহলে এই রানীর মালিক কে আসলে? সে যদি এতগুলো জিনের মালিক হয়, তো সে তো আমার, অবশ্যই তার মানে সে আমার না? তার সমস্ত জিনগুলো কি আমার? অবশ্যই কারণ রানী তো আমার, রানীর সাথে চালাবে না, সবই আমার, মন্ত্রী সবাই আমার, তারেক রহমান আমার, অবশ্যই। পুরো মন্ত্রী সবাই আমার, পুরো দেশটাই আমার। এখন এই চিন্তা করতে গিয়ে দেখলাম এর মালিক কি, এর সৃষ্টি করছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করলাম যে না, ওনারা লাগবে। তখন ইরানের রানী পরীকে 3 বছর পর ডাক দিয়ে বললাম, মা আপনি আমার প্রতি এতদিন সন্তুষ্ট ছিলেন, দেখেছেন, রাখছেন, সবকিছু করছেন, আপনাকে আজকে থেকে মুক্ত করা হলো। উনি অবাক হয়ে গেছে। সারা বাংলাদেশের মধ্যে টপ লেভেলের এই লাইনের লোকেরা তাকে সাধনার জন্য মানে পায়ের জুতা শেষ করে ফেলতেছে, দিনের পর দিন কঙ্কাল হয়ে যাচ্ছে না আগে। কারো কাছে ধরা দিলাম না, ওর কাছে দিলাম, ও আমার মুক্ত করে দেয় আজকে। আমি বললাম না, আপনি মুক্ত হয়ে যান, আর যদি থাকেন আল্লাহর জন্য থাকতে হবে। এক রাত্রে, ওই যে আপনি বললেন না যে একদিন আমাকে আল্লাহ ভাবাইছে, আসলে আপনি ভাবেন নাই, আল্লাহ আপনাকে ভাবাইছে। আল্লাহ বলছে যে আমার অস্তিত্ব নিয়ে তোমার ভিতরে আমি কল্পনা দিয়ে দিলাম। এরপরে কিছুদিন পরে কি পাইছেন ভাই? আল্লাহ আল্লাহ হাসেন, আল্লাহর যে আছেন এটার পাইছেন, নিশানা পাইছেন। এটা এটা কে দিছে আপনার ভিতরে? অবশ্যই আল্লাহ দিছে। মনে রাখবেন, আল্লাহকে আল্লাহ ডাকার জন্য আল্লাহর তৌফিক লাগে। আল্লাহ বলছেন আমাকে ডাকবা, আমি যতক্ষণ পর্যন্ত তৌফিক না দিব সম্ভব না। কথা বুঝতে পারছেন? কত মানুষ হজে যাওয়ার নিয়ত করে, যাইতে পারে কয়জন? কত মানুষ মসজিদে যাওয়ার নিয়ত করে, যাইতে পারে কয়জন? তার মানে কি তৌফিক আসে নাই, আল্লাহ তৌফিক দেন নাই। আমার একজন ওলিয়ে কামেলে মোকাম্মেলের একটা রুহের সাথে সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে? তো ও আমাকে মগজ ধোলাই করে দিছে। কি ধোলাই করে দিছে? যে মালিক তৌফিক না দিলে কিছু করা যাবে না। কারণ আমার ভিতরে কি জানেন, যেমন আমার অনেক ভক্ত রয়েছে, আমি একটা দারুশেফা কমপ্লেক্স নাম দিয়েছি, আপনি ফেসবুকে বা প্রচার প্রসার দেখবেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখছি, কারণ এখান থেকে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে নারী পুরুষকে ওখানে রাখছি। ওনার প্রতিদিন আমল করে, কিছু আমল আমরা দিয়ে দিয়েছি, আমল করে রিপোর্ট দেয়। কি রিপোর্ট দেয়? যে আজকের আমলে কি হয়েছে। কারণ জালালউদ্দিন রুমি বলতেছেন যে আমি আমার দেহকে ধ্বংস করে দিয়েছি রূহকে জাগ্রত করার জন্য, আর তোমরা দুনিয়ার পাগল হইছো রূহকে ধ্বংস করো দেহকে সাজানোর জন্য। কথা বলছেন? দুনিয়া আপনি ট্রিটমেন্ট করবেন, রূহ মানে আপনার শরীর ভালো আছে, শরীরের দেহের শান্তি, দেহের শান্তিতে কি করবেন আপনি? আপনার রূহ যদি অস্থির থাকে, ঠিক আপনি যখন সেজদা দিবেন তখন সেজদা দিচ্ছেন কোথায়? জমিনে না? আল্লাহর পায়ে সেজদা দিচ্ছেন জমিনের মধ্যে দিচ্ছেন, তো জমিনের নিচে তো আর অনেক মাখলুক আছে। অবশ্যই এই জমিন থর 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 করে কাঁপবে আর বলবে জমিনের নিচের প্রাণীরা যে সেজদাটা দিছে কি, সে তার পরিচয় কি। আবার আপনি সেজদা দিচ্ছেন জমিনে, আসমানের প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে যে সেজদাটা দিছে কে। আর ওই আল্লাহর আরশ কেঁপে উঠলে পুরো জমিন কেঁপে উঠবে, পুরো মানে পুরো আসমান কেঁপে উঠবে। আর বলতেছে যে ফেরেশতারা এই সেজদাটা দিছে কে রে ভাই? সেজদা তার ওয়াইট কত, যা আমাদের আল্লাহর আরশে মোয়াল্লা পর্যন্ত কাঁপাই দিছে, আমাদেরকে পর্যন্ত কাঁপাই দিছে। তখন এই আপনার নাম নিয়ে পুরো আসমানের মধ্যে হইচই শুরু হয়ে যায় যে সেজদাটা অমুক ব্যক্তি দিছে। আর আমরা সেজদা দিই, জমিনেরও খবর হয় না, আসমানেরও খবর হয় না। বুঝছেন ভাই? সমস্যা হয়েছে এই জায়গায়। এই জন্য আপনি যে কথা বললেন, এই কথাটা হচ্ছে ভাই এই সাধারণ কোনো মানুষের কথা না, কোনো সাধারণ মানুষের কথা না যে আমি আমল করে
মজা পাই না। এটা কে বলে জানেন? এই কথা কার? যে আমল নিত্যদিন করে আল্লাহ যাকে তার সামনে দাঁড় করায় তার কথা এটা। একটা দুনিয়াদারের মুখে শুনবেন না যে আমি আমল করে মজা পাচ্ছি না। দুনিয়াদার সেজা যদি একটা দেয় ও বলছে আমি 1 মাস সেজা দিছি, ও এটা বলবে। আর আল্লাহ প্রেমিক লোক বলবে যে আমি সেজদা দিছি, দেওয়ার মতো হয় না, দিতে পারি নাই। এটা আল্লাহর প্রেমিকদের কথা, বুঝতে পারছেন? এই শুনছেন না ল্যাংটা, ল্যাংটা ল্যাংটার মেলা হয়। আস্তাগফিরুল্লাহ, আমি একদিন আশপাশ দেখেছিলাম, কোনো ভিতর ঢুকিনি। ভিতরে ঢোকেন না। আচ্ছা ল্যাংটাকে কেউ ভালো জানে? ভালো পায়ের উপর 18 উপরে কাপড় উঠানো তো গোবরে গুণ। আচ্ছা আচ্ছা, দেখেন আজকে থেকে আপনার চিন্তা চেতনা মানে আমি ঘটনাটা বলার পরে পরিবর্তন হয়ে যাবে। কি ল্যাংটা হচ্ছে উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি। এটা উনি কিন্তু কি জবরদস্ত একজন আল্লাহর ওলি। এখন ল্যাংটা হয়েছে কিভাবে আমি আপনাদের বলতেছি, মানে জীবনী পড়ছি আমি, ওনার ওখানে আমি গিয়েছি এবং ওনার সময় যে সমস্ত ওলিরা জীবিত ছিলেন সেই ওলিদের রুহের সাথে আমি কথা বলছি, কথা বলে ওনার সম্পর্কে আমি জানছি। কি হয়েছে, একটা ছোট রুমের মধ্যে আমল করতেন। আল্লাহর ওলিদের ওলি হওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে। সাধারণ বান্দা, সে নামাজ পড়বে, সুদও খাবে, ঘুষও খাবে, মানুষের মাইরেও খাবে। এর থেকে উপরে সে নামাজ পড়বে, কেউ ওটা মেরে খাবে না, কিন্তু সারাদিন মিথ্যা কথা বলবে। কিন্তু সর্বোচ্চ বান্দা কি, যে যার ভিতরে আল্লাহর প্রেম আছে, সে দুনিয়া ছেড়ে দিছে। দেখেন না জঙ্গলে চলে গেছে, কিভাবে? এভাবেই নাকি? ল্যাংটার কথা ভাই, বিষয়টা হচ্ছে উনি ছোট একটা রুমের মধ্যে ইবাদত করতেন। প্রত্যেকটা আল্লাহর ওলিদের মানে গোপন কামরা থাকে। উনি জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন আল্লাহর ওলিরা ব্যর্থ হচ্ছে নাকি? না না, আল্লাহর ওলিরা অর্থ যাই না ইবাদত করতেন। কারণ কি, আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের ভিতরে কিছুই হচ্ছে না। আর আল্লাহর ওলিরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কি আসমান জমিন পুরো নাই হয়ে যেত। কি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন ল্যাংটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। শত শত বছর এটার উপরে সে কি করছে, শত বছর না সরি, মানে অনেকগুলো বছর, 10-15 বছর উনি এটার উপরে কি করছে, আমল করছে। আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন হঠাৎ করে বলতেছে যে আল্লাহ ছাড়া যদি কেউ না থাকে, দিলের মধ্যে গাইটা গেছে না, দিলের মধ্যে কি গাইটা গেছে, আল্লাহ ছাড়া কেউ নাই। তো হঠাৎ করে দিল থেকে বলতেছে এই আল্লাহ ছাড়া যদি কেউ নাই থাকে, তাহলে তোমার রুমের ভিতরে এই যে দুজন খাদেম কেন, এদেরকে বের করে দাও। আল্লাহ ছাড়া তো কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, তাহলে এরা কেন, বের করো, ওদেরকে বের করে দেবে, বাইরে এখান থেকে। মানে ওনার হাল অবস্থা কি বদলে গেছে, নিজের মধ্যে নিজে নাই। এর কিছুদিন পরে বলতেছে আল্লাহ ছাড়া যদি কেউ নাই থাকে, তোমার শরীরে পরনে পাঞ্জাবি কেন আর শরীরে লুঙ্গি কেন, খোল সব, আল্লাহ ছাড়া কেউ নাই। ও এমন পাগল হয়ে গেছে আল্লাহর, যে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আমার শরীরে কাপড়ও নাই। কি মানে আল্লাহকে কিভাবে উনি সাক্ষ্য দিতে দেখছেন, যে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কেউ নাই, আমার কলবে আপনিই আছেন, আমার শরীরে কাপড়ও নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এখন বিষয়টা হচ্ছে এই ধ্যানে জিকির করতে গিয়ে অনেক কাপড় খুলে ফেলছে। খুলে ফেলার পরে যে ভুলটা হয়েছে, এই জবরদস্ত আল্লাহর ওলির যে ভুলটা হয়েছে, সেটা হচ্ছে যেন ওই যে তার খাদেমগুলোকে বের করে দিয়েছে, আর সেও ওই হাল যখন চলে আসছে রুমের থেকে ল্যাংটা অবস্থায় কি রাস্তায় বেরিয়ে গেছে। আর কি বলে বেরিয়েছে, আমি ল্যাংটা হয়েছি, আমার পীর মানো, এইগুলো বলেছি। বলছে আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ওনার শরীরে কাপড় নাই, ওনার খেয়ালই নেই এটা। আর ওই খাদেম দূরে থাকতো, তখন কি হতো, ওনারা ধরে নিয়ে বাইরে দিত না, বসাই দিত ওখানে। কারণ খাদেম ছাড়া পীর মুরিদি টিকবে না, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে ল্যাংটা। এখন ল্যাংটারে তো মানতে গিয়ে আজকে গাঁজা মদ ইয়ে বা যা সব খায়। আমি এই জন্য মানে কোনো মাজারে মরিদ হইনি, বা মাজারে মরিদ হওয়া, আমি এমনি কোনো মাজারের সামনে গেলে মানে সালাম দিতাম, আসসালামু আলাইকুম, হালাল খবর, মানে কেব কুম ইনশাআল্লাহ, দোয়া করতাম আমি যতটুকু, যে কোনো খবর পাস দিয়ে যে আমি সবসময় দোয়া করার চেষ্টা করি। এখন আপনাকে আমি একটা দাওয়াত দিলাম, দাওয়াত হচ্ছে আপনি আমাদের ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওখানে অনেক আমল করা হয়, ওখানে সব আল্লাহওয়ালারা আছে, আমাদের গ্রুপে নারী পুরুষ আছে। তো কেউ কাউকে কারোর মানে অতিরিক্ত মেসেজও হয় না, কিচ্ছু হয় না। দারুস সেবা কমপ্লেক্স, আলহামদুলিল্লাহ আমি যে বিশাল জায়গা খুঁজতেছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য। যা করণীয় দরকার আমরা সব করবো ইনশাআল্লাহ। শুধু মালিক আপনাকে, আমি জানেন সিঙ্গাপুর গেছি, তো মদের দোকান দিয়ে সামনে করতেছি ইচ্ছা করি,
আমার ভাগ্নিরা বলতেছে, মামা তুমি এই মদের বারের সামন দিয়ে করতেছ। পরে আমি বললাম পরে বলবো, যা। আবার একটু পরে ওই যে খারাপ মেয়েরা, ওই সম্বন্ধে গেছি, ইচ্ছা করে গেছি। মামা তুমি আর ভালোই না। আমাকে ঠিক আছে, পরে উত্তর দিব। পরে আর ভাগিনা জিজ্ঞেস আসলে বিষয়টা কি। আমি কই, আরে আমি তো রাত জেগে আল্লাহর গোলামি করি। এ কথা বলার সাথে সাথে চোখে পানি বেড়েছে। আমি মালিকের গোলামি করি না, রাত্র জেগে মালিকের গোলামি করি। আমার ঘুম হারাম করে আমি রাত্র মালিকের গোলামি করি। তো মালিকের দেখাইলাম, মালিক মদের দোকানের সামনে যাইতেছি, টাকাও আছে পকেটে, মনও চাইতেছে, খাইলাম না, আপনার ভালোবাসি আর আপনার ভালোবাসি আপনার ভয়ে, আপনি দেখে রাখেন। শোনা কথা, এরকম জিনিসটা আমার সাথে একদিন কথা বলছেন। মানে রিসেন্টলি আমার চাচাতো ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তো আমি যখন ইয়াং জেনারেশন ছিলাম তখন উল্টা পাল্টা একটু চলছে, কিন্তু আমি যখন এখন তো আপনি ইয়াংই, মানে একটু ও হ্যাঁ। মানে 16 যেরকম এজ 20 বা 18 এরকম তখন একটু টুকিটাকি আর কি বন্ধু বান্ধবের সাথে 19-20 চলছে আর কি। যখন মক্কার সামনে যাই, মানে কাবার সামনে দাঁড়াই আমি তওবা করি যে জীবন আল্লাহ তারা বাঁচায় রাখে কোনদিন, মানে এইগুলো আর কখনো ধরুন না। তো রিসেন্টলি চাচাতো ভাইয়ের বিয়ে গেছে, আমি যে অনেক কিছু আনছে আমার কাছে ছিল, মানে ও আইন আমার ঘরে রাখছিল, আমি নিজের হাতে বের করে দিয়েছি, কিন্তু ইচ্ছা জাগে না যে এটাতে একটু খাই বা এটাতে। এই দেখেন, এই যে পরিবর্তন, এটা মালিকের জন্য, বুঝতে পারছেন? এগুলো মালিককে কায়দা কান্না করে করে বলবেন, মালিক আমি দুনিয়ার কিছুই চাই না, দুনিয়া আর আমি চাই না, আমার ভিতরে দুনিয়ার আর কিছু নাই, শুধু আপনি কখন আমার দিলের মধ্যে আসবেন, আমি ওই অপেক্ষায় আছি, আমার দিলটা আপনার জন্য। আমি আমার ভাগ্নিতে বলছি, এই মেয়েরা খারাপ কাজে ডাকছে, আমার কি যৌবন নাই? আমি যেন মুনাজাত করে আল্লাহকে বলতে পারি, মালিক আমি যেন বড় গলায় কথা বলতে পারি মালিকের, মালিক আমি, আমার পকেটে টাকা ছিল, আমার যৌবন ছিল, আমার পা চলছে, হাত চলছে, সব চলছে, ওয়েলকাম করছে ওরা আমাকে, আমার যাইতেও মনে চাইছে, আমার নফস আমাকে তাড়নাও দিছে, আমি শুধু চাই না আপনারা ভালোবাসা, শুধু ভালোবাসি বিদায়, ভয় পাই আর ভালোবাসি, আপনার সাথে আমার বিচ্ছেদ হয়ে যাবে, এই বিচ্ছেদ যেন না হয় এই জন্য আমি যাইনি গা, নাহলে আমি যাইতাম, আমি যাইতাম, যেই জায়গায় আপনি নাই সেই জায়গায় আমার গুনাহের স্থান, এমন তো জায়গা নাই যে আপনি নাই। আমার ভক্তদেরকে বলছি, খাদেমদেরকে বলছি, যে এমন গুনাহ করতে নিষেধ নাই বাবা, গুনাহ করবা, সারাদিন গুনাহ করবা, অমুক জায়গায় করবা যেখানে আমার মালিক নাই। দেখো কোথায় মালিক নেই, সব জায়গায় আছে, তার মানে গুনাহ করা যাবে। এক জিন, শত শত জিনদেরকে আমার হুজুর আগে তো আপনি আমাদেরকে ডাকতেন, এখন ডাকেন না, আমি ডাকবো কেন? যে ভাই জানেন না, আমি এমন এমন জিনিস আল্লাহর হুকুমে আমাকে দিয়ে গেছে যেগুলো সাধনার জন্য আমি একসময় নিজে মানে অনেক টাকা নষ্ট করছি এবং অনেক ওস্তাদ আমি পাল্টাইছি, করছি। ওই জিনিসগুলো শুধু আল্লাহকে যখন ভালোবাসায় নাম ওইগুলো দিল থেকে উঠে ফেলছি, আল্লাহকে ভালোবাসায় বসছি, আমাকে সাইদা দিয়ে যায়, বলে এই সরাসরি কিন্তু সরা। আপনি বিশ্বাস করবেন না, আমি বসছি আমল করতে, এক জিন এসে আমার বলতেছে ওপেনলি, ওপেন সরাসরি, লাগবে আপনার, আমি মানে আমার চোখের রাঙানি দেখে ও পালাইছে এখান থেকে। ও কিন্তু একজন আল্লাহ ভক্ত। এখন মাঝে মাঝে কিছু আতর, কিছু সুরমা, কিছু এই কিছু সেই দেওয়া যায়, দেওয়ার কথা বলে দিয়ে জায়গা, মাঝখানে তো একটা তেল বের করছিলেন দেখছিলাম। হ্যাঁ, ওইটা অনেক কাহিনী আছে, আমাকে এতটুকু দেওয়া হয়েছিল, এতটুকু আমাকে দেওয়া হয়েছিল, ওটা কেমিক্যাল আমি আবার খুঁজে খুঁজে বের করে আমার এটা ব্যাপক পরিসরে করছি। তো এখন ভাই বিষয় হচ্ছে, আল্লাহর প্রেমে ঢোকার পরে যা চাই নাই, যেগুলো চাইছে এক সময়, এখন আর চাই না, ওগুলো আমার দেওয়া যায়। এখন আমার এক ভক্ত বলছে, হুজুর রিজিক বৃদ্ধির আমল দেন, আমি এগুলো পারবো না। হুজুর সুখ শান্তির আমল দেন, আমি নাই, আমার কাছে একটা জিনিস আছে, সুখের মালিক যে সে আছে, আমি তাকে দিতে পারবো। তারে যদি পাও তোমার রিজিক লাগবো, আর তারে যদি পাও তোমার সুখ লাগবে, আর তারে আমি বলছি আল্লাহ আমার জান্নাত লাগবে না জাহান্নাম লাগবে, আপনার লাগবে। এখন আল্লাহ আমার কি করবে? তারে সে যদি আমার বলে হ্যাঁ তোমার ভালোবাসলাম, আসো বান্দা, তখন সে খুশি কি করবে? জান্নাত দিতে দিব, শুধু শুধু জান্নাত চাবো কি? আমি আপনারা চাই। এই জন্য এই লাইনে যারা কাজ করে না, অধিকাংশ মানুষ ইবলিসের নিয়ন্ত্রণে চলে যায়। হ্যাঁ, আমি অনেকেরই দেখছি এগুলো আপনার, মানে রিলেটেড কিছু আমার সাথে ঘটছে। আমার ছোট থাকতে একটু মানে সায়েন্স ছিল, আমার ছোট ভাইয়েরও ধরলো, ছোট বোনেরও ধরলো। জিনি ছোট বোনেরও ধরলো 3 বছর পর আমরা জানলাম, চাঙ্গু মসজিদের হুজুর ছিল, উনি এদিক দিয়ে খুব দিন এলেম করতো, রংমার জামে মসজিদের হুজুর, অথবা
চিনি হ্যাঁ, খাজা চিনি। নামে। খাজা আমি চিনি, হ্যাঁ চলে গেছে না? হ্যাঁ চলে গেছে। উনি খুব ভালো একজন, ভালো ছিল, হ্যাঁ। ওনার এলেমের গভীরতা অনেক, উনি এলমে মারিফতের অনেক গভীরতা, মানে ওনার সাথে আমাদের সাথে অনেক খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি বাসায় যে এই কাজটা, মানে উনি সচরাচর সবার কাজ করে না, শুধু ওই আঙ্গ কাজটাই করে দিছিল উনি। খুব ভালো ছিল উনি। অনেক ভালো ছিল, অনেক, আমরা যথেষ্ট অনেক সম্মান করতাম তারে। তো এখন ভাইজান বিষয় হচ্ছে কি, সর্বশেষ কথা, যে কল্ব, মানুষের রূহ, এটা আল্লাহর স্থান, এটা মায়ের স্থানও না, বাবার স্থানও না, এই জায়গাটা স্ত্রীর স্থান না, সন্তানের স্থান না। আল্লাহ বলছে কার স্থান? আমার স্থান। যদি কাউকে ভালোবাসতে হয় আমার জন্য ভালোবাসবা। আমি আমার মাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আমার বাবাকে ভালোবাসি আল্লাহর জন্য, বিধান যতটুকু বলেছে তার বাইরে না। সন্তানকে ভালোবাসি ততটুকু যতটুকু আমার মালিক বিধান দিয়েছে। অমন ভালোবাসা আমি বাসি না যে ভালোবাসা বাসলে আল্লাহর মহব্বত বাইরে হয়ে গিয়া সন্তানের মহব্বত ঢুকে যায়। সন্তানের মহব্বত যদি ঢুকে যায় তাহলে মনে রাখবেন দুনিয়ার মহব্বত ঢুকবে। কারণ সন্তান করবে, বাবা আমার দুনিয়ার এইটা লাগবে, তাতে আপনি দুনিয়া পাগল হয়ে যাবেন আর ওইগুলোর পিছিয়ে ঢুকবেন। আল্লাহ বলছে তুমি কিচ্ছু চাইবে না, দুনিয়া চাই না, শুধু আমারে চাও, আমি দুনিয়া আখিরাত সব তোমাকে দিয়ে দিব। আমি বানাইছি জান্নাত তোমার জন্য, আমি দুনিয়া সাজাইছি তোমার জন্য, আমি দিব কারে? আর আমরা যদি শুধু বলি আল্লাহ আপনারা, আল্লাহ দুনিয়া দেন, 8 তলা বিল্ডিং দেন, 10 তলা বিল্ডিং দেন, 15 তলা দেন, আল্লাহ আমার ওই মেয়েটা লাগবো, আল্লাহ লাগবো, সে লাগবো, আবেগ। কিন্তু আমরা যদি বলি মালিক কিচ্ছু লাগবে না, আপনারা লাগবে, হ্যারে যদি লাগে লাগে আল্লাহ বান্দা ওই বিল্ডিংটা অতল লাগবে। এতদিন চাইছেন পান নাই, আর এখন চান নাই, শুধু আল্লাহরে চাইছেন। আর আল্লাহ বলতেছে ওই বিল্ডিংটা তোর, অমুকের মেয়েটা নম্র ভদ্র, আমি তোর সাথে মিলাইতেছি, এই জন্য ওইও আল্লাহ বিরু, তুইও আল্লাহ বিরু, ওই তোর। আল্লাহ উত্তম পরিকল্পনা করে দিবেন। আর যখন নাকি নিজের দিনের মধ্যে অমুক এই লাগবে সেই লাগবে, আল্লাহ বলে কিছু দিলাম না তোর, যা চাইছস তাই দিব, তবে বিনিময়ে আখিরাত পাবি না। মানকানা ইউরিদু হাওয়াতাল আখিরাতি নাযিল্লাহু বিহি, যা চাইবা তাই পাইবা যদি আখিরাত না চাও। তোমার মধ্যে আর বিদ্যুতের মধ্যে পার্থক্য কি? আমি সবসময় সেজদার ভিত্তি, মানে সুন্নতে সেজদা, ফরজে সেজদা একটা দোয়া করি, যেমন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়াটা আমি সবসময় করি, যে কোনো নামাজে হোক, মানে শুধু দোয়ার ক্ষেত্রে আমি এই দোয়াটাই মানে এই দোয়াটাই করি সবসময়। মানে এমনি কোনো নিজস্ব চাহিদা বা নিজস্ব কোনো ইচ্ছাই না, শুধু এইটাই করি। আপনি ইনশাল্লাহ ওই করেন, লাইনে থাকেন, আমি ওখানে জয়েন করে দেবেন আপনাকে। আর অনেক বেশ কিছু নেয়ামত আল্লাহর দুনিয়া যে কি আছে আপনি জানেন না হীরা ভাই। আপনি বলবেন যে এগুলি সম্ভব কিভাবে ভাই, এগুলো কিভাবে সম্ভব, আদৌ কি সম্ভব এগুলো? আপনি বলবেন যে দুনিয়ায় তো আমি নাই, আল্লাহর দুনিয়াকে এত রহস্যময় দিয়ে বানাইছে। চোখটা যখন বন্ধ করবেন দেখবেন যে আপনি আপনার সামনে মদিনা, চোখ বন্ধ করলে দেখবেন মক্কা, এরপরে দেখবেন যে বিশাল বড় বড় অলিয়ারা ওখানে জিকির করতেছে, আপনিও বসে বসে জিকির করতেছেন। কিছুক্ষণ পরে দেখবেন যে আমাদের দরবারের অনেকেই ওখানে আছে। এটা হচ্ছে মুরাকাবা, বুঝতে পারছেন? এবং করে 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 রসুলের সুন্নতের উপরে চলবেন, চোখ বন্ধ করবেন, রসুল্লাহ সাল্লাল্লাহু সামনে এসে বলবে উম্মত ওয়েলকাম, মদিনা আসো তুমি, ঘুমাসতে লাগবে না, তাকায় তাকায় রাসুলের দেখবেন, তাকায় তাকায়, বুঝতে পারছেন? যদি আঁকড়ায় ধরি আমরা, আঁকড়ায় না ধরলে হবে না। হ্যাঁ, অনেক কথা বললাম ভাইজান, কিছু মনে করেন না, আল্লাহর হুকুমে আমি আপনাকে চেক দিয়ে দিচ্ছি। হ্যাঁ।